ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে একদিকে পাকিস্তানের সরকার সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে ইনভাইট করেছে পাকিস্তানে যাওয়ার জন্য, ওদিকে এরই মাঝে আচমকাই প্রধানমন্ত্রীর বিমান সোজা পাকিস্তানের বায়ুসীমাতে ঢুকে পড়েছে, যা পাকিস্তানে তো হইচই ফেলে দিয়েছে। আর তার সাথেই কিভাবে পাকিস্তানের তরফ থেকে কয়েকশো ঘাতক অ্যাটাক ড্রোন ভারতের বিরুদ্ধে মোতায়েন শুরু হয়ে গেছে, তো পাল্টা ভারতও নিজেদের JF-2 ড্রোন পাকিস্তানের বিরুদ্ধে মোতায়েন করল। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ভারত রাশিয়াকে, যেখানে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ভারত এখন চীনকে পেছনে ফেলে সবচেয়ে বড় রাশিয়ান অয়েল আমদানিকারক দেশে পরিণত হয়েছে। একদিকে তো আমেরিকা ভারতকে থামানোর চেষ্টা করছে, অন্যদিকে ভারত উল্টে রাশিয়ার তেল আমদানি আরও 12% বাড়িয়ে দিয়েছে এবং এই মুহূর্তে ভারতের টোটাল 44% বেশি তেল একা রাশিয়া থেকে আসছে, যা সৌদি, ইরাক আর UAE-কে অনেক পেছনে ফেলে দিয়েছে। অর্থাৎ ক্লিয়ারলি প্রধানমন্ত্রী পুতিনকে হাক করে রাশিয়া থেকে ফায়দা নিচ্ছে এবং রাশিয়াকে ভারতের ওপরে নির্ভর রাখছে। ওদিকে জেলেন্সকিকে হাক করে পশ্চিমা দেশ থেকেও ফায়দা নেবে এবং ওদের মাধ্যমে ইউক্রেনে অ্যামিউনেশন বিক্রি করেও কিন্তু মিলিয়নস অফ ডলার কামাচ্ছে। আর এটাই এখন ভারতের বিদেশ নীতি। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে তুর্কির তরফ থেকে তাদের অ্যাকেন্সি অ্যাটাক ড্রোনের আরও একটা ব্যাচ পাকিস্তানের আর্মিকে ডেলিভারি দিয়েছে, যা ভারতের বিরুদ্ধে মোতায়েন করা হবে। যদিও এখানে কতগুলো ড্রোনের ডেলিভারি হয়েছে সেটা তো বলা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী গত বছর প্রায় 6 থেকে 7টা ড্রোন ওরা পাকিস্তানকে দিয়েছে, আর এবছর তার আশেপাশেই হয়তো ডেলিভারি হয়েছে। এখন মুশকিল হলো পাকিস্তান এই ড্রোন কিনছে ভারতে অ্যাটাকের জন্য, কিন্তু এই ধরনের অ্যাটাক ড্রোন কোনো দিনই এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে টিকতেই পারবে। তুর্কি ড্রোন মেইনলি সিরিয়ার মতন দেশে অপারেট করেছে, যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম ছিলই না। ভারতের মতন দেশের বিরুদ্ধে এই জাতীয় ড্রোন হামলা করা তো ভুলেই যান, ভারতের সীমান্তও পেরোতে পারবেন, যার সবচেয়ে বড় উদাহরণ আমরা ইউক্রেনে দেখেছি, যেখানে রাশিয়া তুর্কির প্রায় 100-র কাছাকাছি বাইরাক্তার ড্রোনকে শুট ডাউন করে দিয়েছে, যা একটা রেকর্ড ছিল। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট আবারও পাকিস্তানকে নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী মোদির যে স্পেশাল বিমান রয়েছে সেটা নাকি পাকিস্তানের বায়ুসীমাতে ঢুকে পড়ে। রিপোর্ট অনুযায়ী এখানে পোল্যান্ড থেকে ভারতে আসার সময় এই বিমান পাকিস্তানের এয়ার স্পেসকে ব্যবহার করেছে, যেটা 2019 সালে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করার পর থেকে বন্ধ ছিল। আর দাবি করা হচ্ছে যে এই বিমান মোটামুটি 45 মিনিট পর্যন্ত পাকিস্তানের ভেতরেই ছিল এবং তারপর পাঞ্জাব হয়ে আবার ভারতে ফিরে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হলো পাকিস্তানের মিডিয়া তো চটে রয়েছে যে এই সময় ভারতের তরফ থেকে পাকিস্তানে গুডউইল প্রোটোকল ফলো করেন। অর্থাৎ সোজা ভাষায়, যখন দেশের প্রধানমন্ত্রীর বিমান পাকিস্তানের ওপর দিয়ে যায় বা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিমান ভারতের ভেতর দিয়ে যায়, এখানে একটা বিশেষ প্রোটোকল ফলো করা হয়, যার আন্ডারে আগে থেকেই অফিসিয়ালি পারমিশন নেওয়া হয়, এর জন্য আলাদা রুট তৈরি করা হয়। এরপর পাকিস্তানের ভেতরে গেলে ওদের বায়ুসেনা আর ভারতে এলে ভারতের বায়ুসেনা এর ওপরে নজর রাখে এবং পাকিস্তানের তরফ থেকে একটা ওয়েলকাম মেসেজ দেওয়া হয়, যার জবাবে ভারতও নিজেদের ধন্যবাদ জানায়। কিন্তু এবারে ভারত এই প্রোটোকলকে সম্পূর্ণ সাইডলাইন করে দিয়েছে, যার থেকে ক্লিয়ার মেসেজ গেল যে আমরা পাকিস্তানের সাথে রিলেশন ঠিক করতে রাজি না, আর এটাকে নিয়েই পাকিস্তানের মিডিয়া হইচই ফেলে দিয়েছে। যাই হোক, এর সাথেই আমাদের নেক্সট আপডেটও রয়েছে, যেখানে পাকিস্তানের তরফ থেকে এখন প্রধানমন্ত্রী মোদিকে পাকিস্তানে যাওয়ার জন্য ইনভাইট করেছে। ভারত আর পাকিস্তান দুই দেশই SCO সদস্য এবং এবছর পাকিস্তান SCO দেশের লিডারদের সাথে মিটিং করবে, তাই পাকিস্তান চাইছে যে প্রধানমন্ত্রী মোদি ওখানে ভিজিট করুক। আর পাকিস্তানের তরফ থেকে সব ধরনের চেষ্টা চলছে যাতে কোনোভাবে প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানে আসুক, আর তা না হলে অন্তত দুই দেশের লিডারদের মধ্যে কোনো বাইলেটারাল মিটিং। এতে দুই দেশের ট্রেড শুরু হবে, রিলেশন নর্মাল হবে এবং পাকিস্তানের যে ইকোনমি সেটা আবার ট্র্যাকে ফিরবে। কিন্তু যেমনটা আমি লাস্ট আপডেটে বললাম, প্রধানমন্ত্রী মোদির বিমান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করেছে, তা সত্ত্বেও গুডউইল প্রোটোকল ফলো করেনি, যা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ ছিল যে ভারত কী চাইছে। আর আমি 100% গ্যারান্টি যে প্রধানমন্ত্রী তো এখন যাবেন, তবে দেখার বিষয় হলো গতবার পাকিস্তানের বিদেশমন্ত্রী ভারতে এসেছিল, এবারে ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তানে যায় কি। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, আমাদের স্বদেশি ড্রোনের ডেলিভারিকে। রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ বেস এক প্রাইভেট কোম্পানি জনিত টেকনোলজি তাদের JF-2 ড্রোনের ডেলিভারি ভারতীয় আর্মিকে শুরু করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু পুরোপুরি স্বদেশি টেকনোলজি এবং গত বছর ডিসেম্বর মাসে
আর্মির তরফ থেকে এই ড্রোনের অর্ডার দেওয়া হয়। যদিও এখানে নাম্বারকে রিভিল করা হয়নি, কিন্তু বলা হচ্ছে যে এটা ভারতের প্রথম স্বদেশি ফিক্সড উইং হ্যান্ড লঞ্চ স্টেলথ ইউএভি। একে তৈরি করা হয়েছে স্পেশালি বর্ডারের সার্ভিল্যান্সের জন্য, যা 15 কিলোমিটারের রেঞ্জ দেবে এবং 90 মিনিট পর্যন্ত উঠতে পারে 18,000 ফিট উচ্চতায়। একটা বিষয় খেয়াল করেন, ভারত কিন্তু মেনলি সার্ভিল্যান্স ড্রোন তৈরি করছে বা অন্য দেশ থেকে কিনছে। পাকিস্তানের মতন অ্যাটাক ড্রোনে ভারত আগ্রহী নয়, কারণ ভারতও জানে যে এই জাতীয় অ্যাটাক ড্রোন না পাকিস্তানের বিরুদ্ধে আর না চীনের বিরুদ্ধে কোনো রকম অ্যাটাক করতে পারে, তাই এতে ইনভেস্টমেন্ট করে কোনো লাভ নেই। তার জায়গায় ভারত কিন্তু লয়ট্রিং মিউনিশন আর সুইসাইড ড্রোন এবং সোয়াম ড্রোনে ইনভেস্ট করছে, যা তুলনামূলকভাবে সস্তা, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বেশি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।